নমস্কার বন্ধুরা, আমি আইশ্রী মুখার্জি আর আমার আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আর নতুন বছর সবারই খুব খুব ভালো কাটছে। তো আজকের ভিডিও টপিকটা আলাদা। আমি আমার গ্রামের বাড়িতে এসেছি। আমার গ্রামের বাড়ি আমার গ্রাম। তো আমি আমার গ্রামটাকে আজকে দেখাবো সবাইকে। আমার গ্রামটা, এই গ্রামটা আমি ছোট থেকে বড় হয়েছি। আমার প্রিয় জায়গা, মানে ভীষণ ভীষণ প্রিয় জায়গা বলতে হয়, তাই বলছি, আমার ভালো লাগে না যাই হোক। তো এই গ্রামটা আমার খুব খুব প্রিয় একটা জায়গা। তো আমার গ্রামে সেরকম ঘুরতে যাওয়ার মতো কোনো জায়গা নেই, বাট তাও কিছু কিছু জায়গা আছে। মানে যেহেতু আমি ব্রাহ্মণ পরিবার থেকে বিলং করি, আমাদের অধিকাংশ জায়গা মানে হচ্ছে মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির, হ্যান ত্যান ইটিসি ইটিসি অনেক রকম মন্দির আছে। তো এই মন্দিরগুলোই আমি আপনাদেরকে দেখাবো। তাছাড়া একটা স্পেশাল জায়গা আছে আমাদের, অন্তত মানে আমার জন্য খুব ভালো লাগে আমার জায়গাটা, আমাদের বাড়ির বড় ধরমতলা। ওই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, মানে ভীষণ 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 ভালো লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে যদি আমি সেইভাবে দেখাতে পারি। তো কারণ আমার নিজের প্রতি কোনো কনফিডেন্স নেই, আমি জানি না আমি কীরকম করে দেখাতে পারবো, বাট আমি চেষ্টা করব খুব ভালো করে দেখানো, যাতে আপনাদের ভীষণ 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 ভালো লাগে জায়গাটা। তো চলুন দেখা যাচ্ছে আমার গ্রামটাকে আমি আপনাদেরকে দেখাই আজকে। ভাবলাম কোথা থেকে শুরু করব তার কোনো ঠিক নেই, তাই প্রথমেই আমি আমার মায়ের মন্দিরটাই দেখাই, মানে আমাদের দুর্গা মন্দিরটা। আর এই যে প্যান্ডেলটা দেখে কেউ ভাববেন না যে আমি আবিরের বিয়ে ঠিক করছি, আমি আবিরের বিয়ে দিচ্ছি না। আবিরের গুরুদেবের বিয়ে, মানে আবিরের, হ্যাঁ গুরুদেবই বলতে পারি, গুরুদেবেরই বিয়ে, আবিরের গুরুদেবের বিয়ে। সো ওরা আমাদের উঠোনের মধ্যে প্যান্ডেল বানিয়েছে। এটা আমাদের উঠোন, অনেক বড় উঠোন আমাদের, অনেক 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 অনেকটাই বড় উঠোন। সচরাচর যেটা শহরে কোনো দিনই দেখতে পাবেন না, এত বড় উঠোন কোনো দিনই দেখতে পাবেন না। আর এটা আমার মায়ের মন্দির। এই মন্দিরটা তো সবাই দেখেছেন। আর এটা আমার মা, ফোকাস নিচ্ছে না, ইয়েস নিয়েছে। তো এটা আমার মা, মানে আমার মা দুর্গা। আর কে দেখানোর কি আছে, সবাই তো হাজারবার দেখেছেন মনে হয়, তাও দেখিয়ে দিলাম আর কি। তো এটা আমাদের দুর্গা মন্দির। এবার আমরা যাচ্ছি কালী মন্দিরের দিকে। আর ওই যে আমার মনি আসছে, টিটিং। মনি এখন ঠাকুর ঘর পরিষ্কার করবে, সব কিছু সারি সুরি পরিষ্কার করবে। এটা আমাদের প্রতিটি মায়ের একটা করে কাজ, প্রত্যেক দিন আমাদের পুরো পালা পালা করে হয়, এক মাস করে প্রতিটি মা এই মন্দিরটা, মা দুর্গা মন্দির। আর ওই যে আমাদের কালী মন্দির, ওই কালী মন্দিরটা পরিষ্কার করতে হয়। তো এটা আমাদের কালী মন্দির। আমার জেঠু জাস্ট এক্ষুনি নিত্য সেবা সেরে বাড়ি ফিরছে। আমি ভাবছিলাম জেঠুর সঙ্গে যাবো, কিন্তু আমি ভুলে গেছিলাম, আমি তখন ঘুমাচ্ছিলাম। জেঠু পুজো করা হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমাদের কালী মন্দির, এটা কালী মন্দির। এখানে মাকে এখন সাজানো হয়নি। তো চললাম, এবার আমরা চললাম আমার মিলের দিকে। আমাদের মিলটা দেখে আসি, মুড়ি ভাজার মিলটা, মুড়ির মিল। বৌদি আমাকে বলছে, বারণ করছে না নিতে। সে চলো চলো, আজকে আমরা বিকালবেলা মেলা যাব, সেই মেলাটা আমরা কভার করব। আর এখানে এইভাবে মুড়ির চাল মিলে রাখা হয় রোদে দেওয়ার জন্য, যেগুলো ভাজার পরে বিক্রি করে বাজারে পাঠানো হয়, ভাজার পরে বাজারে পাঠানো হয় বিক্রি করার জন্য। আর এইটা হচ্ছে অল টোটাল আমাদের মুড়ির মিলটা। এটা অফিস রুমটা, এই যে এই জায়গাটা দেখছেন, এই সিদ্ধকর মুড়ি মিল, একটা অফিস রুম। এখানে আমার আগে দাদা বসতো। সো দাদার জায়গায় এখন আবির বসে, মানে আমার ভাইপো। আর এটা হচ্ছে পুরো কারখানাটা, যেটা ভেতর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার দাদার অফিস রুম, মানে মিলের অফিস রুম, যেটা ভেতর থেকে দেখায় আমি একটু সর্বদি। এইটা ও ঠিক আছে, এই অবস্থা খুব খারাপ, দেখে কিছু মনে করবেন না, কারণ হতেই পারে এরকম কি। এটা আমাদের মিলের অফিস রুমটা, এখানে মুড়ি ভাজার পরে স্টোর করে রাখা হয়, এখান থেকে প্যাকেটিং করা হয়। আর ওটাও আমি তুলে দেখাবো। আর এটা হচ্ছে আমাদের মাদক, আর আমার দাদা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা আমার দাদা। আর এটা আমাদের মুড়ির প্যাকেট, ভালো মা মুড়ি, শ্রী দুর্গা মুড়ির মিল। এটা আমাদের কারখানার ভেতরটা। আর এখানে এগুলো সব আর কি, এখান থেকে মুড়ি, মানে এগুলো মেশিনগুলো কি কি কাজ করে আমি জানি না। আর এখানে লালু বসে আছে, হাই লালু, হাই। ও মুড়ি চুরি করার জন্য এসেছিলো, যেটা খেয়ে নিয়েছে। আর এটা আমাদের পুরো কারখানাটা আর কি, মানে এই মেশিনগুলো কে কী কাজ করে আমি জানি না, ওগুলো আবির থাকলে বোঝাতে পারতো, কিন্তু আবির এখন নেই, ও কাজে বাইরে গেছে। সো এলে
কালকে সকালে আমি আরও একটা ভিডিও বানাবো এই মিলটারই, মানে মুড়িগুলো কী করে ভাজা হয় বা কি ইটিসি ইটিসি এইসব ভিডিও বানাবো। আমি যতদূর জানি এখানে চালটা দেওয়া হয়, এখানে চালটা এই জায়গাটাতে চালটা দেওয়া হয়, আর এখান থেকেই চালটা ভেতরে গিয়ে কোনো একটা জায়গায় মুড়ি হয়ে বেরোয়। এটা আগে আমাদের এই জায়গাটাতে করে ছিল, এই জায়গাটাতে করে ছিল, তারপর নতুন করে আবির বানিয়েছে এই জায়গাটা পুরোটাই বড় মেশিন লাগানো হয়েছে আমাদের। সো এটাই হচ্ছে আমার পুরো মিলটা, মানে কারখানার ভেতরটা ওটা, আর ওটা অফিস রুমটা মানে দেখালাম যেটা। এবার আমি দেখাবো আপনাদেরকে আমাদের লক্ষ্মীতলার মাঠ। আর সো এবার আমি আপনাদেরকে দেখাবো আমাদের লক্ষ্মীতলার মাঠ আর বড় ধরমতলা, যেটা বলেছিলাম। ছোট ধরমতলাও আছে, বড় ধরমতলাও আছে। ছোট ধরমতলাটা আগে দেখাবো, তারপর মেইন জায়গায় বড় ধরমতলায় নিয়ে যাবো। সো ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আর এই যে জায়গাটা আপনারা দেখছেন, যেখানে আমি জেঠুর গাড়িটা নিয়ে মুচ্ছুদ্দি মেরে বেড়াচ্ছি, মানে পুপু পুপু করে ঘুরে বেড়াচ্ছি, এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রামের লক্ষ্মীতলা মাঠ। মানে এই নামেই পরিচিত। এটা আমাদের গ্রামের সবথেকে বড় গ্রাউন্ড। এখানে আমাদের লক্ষ্মী পুজোর সময় বিশাল বড় মেলা হয়। আর ওই সাইডে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, মানে আমি যে ছোট্ট মতো হয়ে গেছি যেদিকে যাচ্ছি, ওটা হচ্ছে আমাদের বড় ধরমতলা, ছোট ধরমতলা। আর ওই দিকটাতে যাওয়া যায়, কিন্তু আমি যেতে পারলাম না। আমি কেন যেতে পারলাম না জানি না, কেন আমি গেলাম না। যাই হোক, তো এটাই আমাদের লক্ষ্মীতলার মাঠ। এখানে আমাদের বিশাল বড় একটা মেলা হয়, যেই মেলাতে আমরা সবাই খুব মজা করি, আর যেটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি। তো আমরা পারুইয়ে মেলা যাওয়ার জন্য এখানে বসে আছি, দুর্গা মন্দিরে বসে আছি, সবাই মিলে বসে আছি। আমার মা ওখানে বসে বসে টাকা গুনছে, কত টাকা খরচা হবে মাই জানে। আর মনি আর জেঠু তখন থেকে টোটোওয়ালাকে গাল দিচ্ছে এখনো আসেনি বলে। সমানে টোটোওয়ালা ফোন করা হচ্ছে, তো সমানে টোটোওয়ালা বলছে যাচ্ছি 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 যাচ্ছি। ও 1 ঘন্টা ধরে যাচ্ছি যাচ্ছি করে যাচ্ছে। আর এই দুপুর বেলাতে আমরা রোদে বসে আছি মেলা যাবো বলে, এখনো আসেনি আমাদের টোটো। যাই হোক, সো টোটো এলে রাস্তাতে যাবো, এখনো অনেক দূর, পারুই যাবো না, অনেক দূর নয়, 5 কিলোমিটার জাস্ট, আমি ফাঁকাই বললাম। সো চলুন মেলা দেখা যাক, মেলা যাওয়া যাক। সো আমাদের টোটো চলে এসছে আর আমরা চললাম পারুইয়ের মেলা। আর এই রাস্তাটা দিয়ে যেতে হয়। রাস্তাটা কি সুন্দর না, মানে যখন ধানের টাইম হয় তখন খুবই ভালো লাগে, মানে খুব সুন্দর লাগে। চারিদিকে সবুজ হয়ে থাকে, দারুণ লাগে। এখন তো ধান উঠে গেছে, তাই আর আমরা পারুইয়ের মেলায় পৌঁছে গেছি। আর আমাদের এখানে একটা চলিত ভাষায় কথা চলে, পারুইয়ের মেলা হাঁড়ি আর হোলা। তো সেই রকমই মাটির জিনিস ভীষণ পাওয়া যায় পারুইয়ের মেলা। এখন তো অনেক কমে গেছে, আগে আরও পাওয়া যেত। আর এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো বৃষ্টি কিনছে, ও কিছু একটা বানাবে হয়তো। আর এই যে মাটির জিনিসগুলো, যেগুলো এখন আর দেখতেই পাওয়া যায় না, সেই জিনিসগুলো পারুইয়ের মেলাতে দেখতে পাওয়া যায়। দেখুন কি সুন্দর না জিনিসগুলো। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, গ্রাম সাইডের মেলাতে হয়তো আপনারা এরকম ধরনের জিনিস দেখতেই পারবেন। এই ঠাকুরগুলো আমার খুব ভালো লেগেছিলো, ভীষণ ভালো লেগেছিলো, তাই আমি ক্যাপচার করে রেখেছি। আর আমরা এখন মেন মেলার ভেতরে ঢুকছি। আর এটা হচ্ছে মেন মেলা। এটা একটা বিশাল বড় মাঠের মধ্যে হয়, অনেক বড়। আর আমাদের যেহেতু গ্রাম সাইডে, গ্রামের মেলা অতটাও বড় হয় না, তাই এই মেলাটা অনেক দূর 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 থেকে অনেকজন আসেন এই মেলাতে। আর মেলাটা আমাদের জন্য খুব স্পেশাল আর কি। আমাদের ছোটোবেলার স্মৃতি খুব লুকিয়ে আছে এখানে। আমার টিউশন পড়তে গিয়ে এই মেলার মধ্যে যাওয়া, মেলাতে গিয়ে ডিম ঘুগনি খাওয়া। আর আমি ডিম ঘুগনিও খেয়েছি আজকে, মানে অনেক দিন পর মেলাতে গিয়ে ডিম ঘুগনি খেয়েছি। টিউশন কামাই করে তো আমরা খুব ভীষণ আসতাম এখানে ডিম ঘুগনি খেতে। মানে মেলাতে তো মেলা যেতেই হবে, ডিম ঘুগনি মোগলাই পরোটা না খেলে মেলা জমে নাকি। যাই হোক, তো আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে গুড়কাঠি আশা করি সবার প্রিয়, মানে আমার তো ভীষণ প্রিয়। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে আমাকে। পারুইয়ে মেলা ঘুরে আমরা চলে এসেছি, আর আমি এখন একদম সোজা আমার বাড়ির ছাদে। এটা আমার বাড়ির ছাদ, এটা আমার মাটির বাড়িটা, যেটা আমার খুব প্রিয় একটা জায়গা, ভীষণ প্রিয় জায়গা। আর মাটির বাড়ি, দোতলা মাটির বাড়ি তো এখন দেখাই যায় না, এই আমার বাড়িতেই দেখা যায়।
না আমার বাড়িতে না, আরও অনেক জায়গায় হয়তো দেখা যায়, বাট কিন্তু এরকমভাবে মাটির বাড়ি এখন সেরকমভাবে দেখা যায় না। তো এটা আমার বাড়ির ছাদ, আর আমার জেঠু বাড়িতে ছাদের মধ্যে একটা ছাদ বাগান তৈরি করেছে, ছোট্ট ছাদ বাগান তৈরি করেছে। ওকে, তো আমার জেঠু একটা বাড়ির মধ্যে ছাদ বাগান তৈরি করেছে, যে এখানে একটা কুমড়ো গাছ লাগিয়েছে, কুমড়ো গাছটা আস্তে আস্তে আসছে এই যে। আর এইদিকে কিছু গাছ লাগিয়েছে, এদিকে কিছু গাছ লাগিয়েছে, ওইখানে কিছু গাছ লাগিয়েছে। মানে আমি আমার জেঠুর কাছ থেকে গাছ নিয়ে, গাছ ভালোবাসাটা আমার জেঠুর কাছ থেকে এসছে। আমার জেঠু ভীষণ আমার মতো গাছ ভালোবাসে, যেখানে আমরা দুজনে সব সময় আর কি কোথাও গেলে গাছ দেখবো একটা ব্যাপার থাকে আমার আর জেঠু। আমরা সবসময় গাছ দেখবো একটা ব্যাপার নিয়ে থাকি। আর এটা আমার বাড়ির পিছন দিক, যেটা দেখে জঙ্গল মনে হতে পারে, না, এটা জঙ্গলই। আর তার মানে আমি জঙ্গলে থাকি না, কিন্তু হ্যাঁ মানে আমার বাড়ির পিছন দিকটা জঙ্গল। যাই হোক, আজকে আমি আমার ব্লগটা এখানে শেষ করে দেবো, কারণ অনেক বড় করে ফেলেছি। আর বড় ধরমতলা, আমি প্রথম থেকে ব্লগের ফার্স্ট টাইম থেকে বলে আসছি যে বড় ধরমতলা দেখাবো। হ্যাঁ, দেখাতে পারলাম না, ওটা আমি দেখাবো। আমি অবভিয়াসলি ওই জায়গাটা দেখাবো, মানে আমার খুবই ভালো লাগে। আজকে আমি যেতে পারলাম না, কেউ আমাকে নিয়ে গেল না, তাই যেতে পারলাম না। আর ওটা যেহেতু একটু গ্রামের শেষ দিকে, তো তাই একটু প্রবলেম হয় আমার, মানে প্রবলেম হয় বলতে ওই গাছটার ওখানটাতে যেতে, মাঠ পেরিয়ে যেতে হয়, তো কেউ যেতে চায় না। আমি দেখাবো কারণ ওই 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 পাড়াতে, ওটা আমার বড়দির বাড়িতে আমাদের একটা ফ্যামিলি পিকনিক আছে, এই দুদিনের মধ্যে ফ্যামিলি পিকনিক আছে। সেই দিন আমি বড় ধরমতলাটা দেখাবো, একদম পুরো দেখাবো। ওকে, তো ততদিন পর্যন্ত খুব 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 ভালো থাকবেন। আর আমার বাড়িতে মা দুর্গা মন্দিরে সন্ধ্যে দিতে আরম্ভ করে দিয়েছে। এখন আর সাউন্ড ভালো আসবে না, বাট তাও বলি, ততদিন পর্যন্ত খুব ভালো থাকবেন। আর নতুন বছর ফাটিয়ে মজা করবেন, নতুন বছর প্রচণ্ড প্রচণ্ড মজা করে কাটাবেন। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন। টাটা, বাই বাই, লাভ ইউ।